আসসালামু আলাইকুম। আমাদের একজন শ্রোতা মীর রাশেদ খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন যে হাদিসে আমরা যে কবরের জীবনের কথা শুনি, মানে শাস্তির কথা, আবার ওই যে ৩টি প্রশ্ন করা হবে, এই বিষয়গুলো কোরআনের ঠিক কোন আয়াতের ব্যাখ্যা বা কোথায় এর ইঙ্গিত আছে? চলুন আজ এটা নিয়েই একটু গভীরে যাই। আলাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। কবরের শাস্তি বা ওই নির্দিষ্ট ৩টি প্রশ্ন, এগুলো কোরআনে কিন্তু হুবহু ওই শব্দে উল্লেখ করা হয়নি। ও আচ্ছা, সরাসরি নেই। না, সরাসরি ওইভাবে নেই। তবে কোরআনুল কারিমে এর দিকে বেশ কিছু সুস্পষ্ট ইঙ্গিত আছে, আর হাদিস শরীফে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোরআনে ইঙ্গিতগুলো ঠিক কেমন? মানে বারজাখ বা এই অন্তর্বর্তীকালীন জীবন নিয়ে কি বলা হয়েছে? হুম দেখুন, কোরআনুল কারিমে বারজাক শব্দটা ব্যবহার করা হয়েছে। এর মানে হলো একটা আড়াল বা ধরুন একটা অন্তরায়। এটা হলো মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, সেই সময়কালটা। যেমন ধরুন সূরা আল মুমিনুন আয়াত ৯৯ আর ১০০। আয়াতগুলো আমি পড়ছি। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এর মানে হল, অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি ভালো কাজ করতে পারি যা আমি আগে করিনি। কিন্তু উত্তর আসে, কখনোই নয়, এটা তো তার একটা কথা মাত্র যা সে বলবেই। আর এরপরই বলা হচ্ছে, তাদের সামনে বারজাখ মানে আড়াল থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। ওহো! তার মানে এই বারজাখ বা আড়ালটাই তাহলে কবরের জীবন, তাই তো? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত একটা অবস্থা। একদম। এই আয়াতটা খুব স্পষ্টভাবে একটা অন্তর্বর্তীকালীন জীবনের ইঙ্গিত দিচ্ছে। এটাই আসলে কবরের জীবন। হুম হুম, বেশ। তাহলে তো একটা জীবন শুরু হচ্ছে মৃত্যুর পরই। আচ্ছা, এই জীবনে শাস্তি বা পুরস্কারের ব্যাপারে কোরআনের ইঙ্গিতটা কেমন? শাস্তির ব্যাপারে একটা খুব স্পষ্ট ইঙ্গিত আছে সূরা গাফিরে, মানে সূরা মুমিন নামেও পরিচিত, ৪৫ আর ৪৬ নম্বর আয়াত। এখানে ফেরাউন আর তার লোকজনদের ব্যাপারে বলা হয়েছে। আয়াতগুলো হল, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআ উদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। অর্থটা খেয়াল করুন। অতপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। এরপর বলা হচ্ছে, তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। এটা হলো প্রথম অংশ। আর তারপর বলা হচ্ছে, এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে, ফিরাউনের অনুসারীদেরকে নিক্ষেপ করো কঠিনতম আযাবে। তার মানে কিয়ামতের দিনের কঠিনতম আযাবের আগেই সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হচ্ছে। ঠিক ধরেছেন, এটাই মূল পয়েন্ট। কিয়ামতের আগেই, মানে ওই বারজাখের জীবনেই তাদের এক ধরনের শাস্তি শুরু হয়ে গেছে। বাহ, এটা তো খুবই পরিষ্কার একটা প্রমাণ। মানে মৃত্যুর পর থেকেই হিসাব নিকাশ বা তার ফলভোগ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্তত শাস্তির দিকটা তো এই আয়াত থেকে স্পষ্ট। আচ্ছা, আর কোনো আয়াত কি আছে যা এই ধারণাটাকে আরও জোরালো করে? হুম, হ্যাঁ, যেমন ধরুন সূরা আত-তাকাসুর প্রথম দুটো আয়াত, আলহাকুমুত-তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাদির, মানে হলো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরসমূহে উপস্থিত হও। হুম, মানে কবরে গেলেই মোহ কেটে যাবে, আসল বাস্তবতা সামনে আসবে। ঠিক। এই আয়াতটাও ইঙ্গিত দেয় যে কবরে পৌঁছানোর পরেই মানুষ দুনিয়ার জীবনের গাফিলতি থেকে বেরিয়ে এক নতুন পরিস্থিতির মুখোমুখি হয়। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। বেশ বোঝা গেল। কুরআন তাহলে মূল ধারণাটা দিয়েছে, বারজাখের জীবন আছে, সেখানে ভালো মন্দের একটা প্রতিদান বা শাস্তির সূচনাও হতে পারে। কিন্তু ওই যে নির্দিষ্ট ৩টা প্রশ্ন, তোমার রব কে, এইগুলোর কথা কোরআনে সরাসরি এলো না কেন? এটা হাদিসেই কেন বিস্তারিত এলো? এটাই হলো কোরআন আর হাদিসের সম্পর্কের একটা চমৎকার দিক, বুঝলেন? কোরআন সাধারণত মূলনীতিগুলো দেয়, বিশ্বাসের ভিত্তিগুলো স্থাপন করে, বড় বড় নির্দেশনা দেয়।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মূলনীতিগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। কিভাবে সেগুলো পালন করতে হবে, তার খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো তিনি তার কথা আর কাজের মাধ্যমে শিখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এই যে কবরের নির্দিষ্ট প্রশ্নগুলোর কথা, এটা হাদিস শরীফে এসেছে। রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর দুজন ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। তারা এসে মৃত ব্যক্তিকে বসান এবং ৩টি প্রশ্ন করেন। প্রথমত, মান রাব্বুকা, মানে তোমার রব কে। দ্বিতীয়ত, মা দীনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল। আর তৃতীয়ত, মান নবিয়ুকা, অথবা এভাবেও আসে মা কুন্তা তাকুলু ফি হাদার রজুলু, মানে তোমার নবীকে অথবা এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখিয়ে বলা হয় এর সম্পর্কে তুমি কি বলতে। আচ্ছা, এই হাদিসগুলো তো নির্ভরযোগ্য। অবশ্যই এগুলো খুবই নির্ভরযোগ্য সূত্রে, মানে সহি সনদে বর্ণিত হয়েছে। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ, এইসব বড় বড় হাদিসের কিতাবে এগুলো আছে। হাদিসে আরও বলা আছে, যারা ঈমানদার তারা সঠিকভাবে উত্তর দিতে পারে, আর যারা অবিশ্বাসী বা মুনাফেক তারা পারে না। তখনই তাদের শাস্তির শুরু হয়। বিষয়টা তাহলে অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে যেমন ধরুন কোরআন আমাদের সালাত কায়েম করতে বলেছে, জাকাত দিতে বলেছে, কিন্তু কোন নামাজ কত রাকাত, কিভাবে পড়ব, রুকু সিজদা কিভাবে হবে, বা জাকাতের নিসাব কত, কাকে দিতে হবে, এইসব ডিটেলস তো আমরা হাদিস থেকেই পাই, তাই না? একদম ঠিক। আপনি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। এটাই হলো ব্যাপার। কোরআন হলো ফাউন্ডেশন, মূল নীতি, আর সুন্নাহ বা হাদিস হলো তার ব্যাখ্যা, তার প্রয়োগ। কবরের জীবনের মূল কনসেপ্টটা, সেখানে শান্তি বা শাস্তি হওয়া, এটা কোরআনে আছে। আর সেই জীবনের ভেতরের ঘটনাগুলো, যেমন ফেরেশতাদের আসা, প্রশ্ন করা, শাস্তির ধরন কেমন হবে, এই বিস্তারিত ছবিটা আমরা হাদিস থেকে পাই। পরিষ্কার হলো ব্যাপারটা। আর এই জ্ঞানটা কিন্তু একজন বিশ্বাসীর জন্য খুব জরুরি। এটা তাকে সবসময় পরকালের কথা মনে করিয়ে দেয়, প্রস্তুতি নিতে সাহায্য করে। যে ৩টি নির্দিষ্ট প্রশ্ন করা হবে সেই বিস্তারিত বিবরণটা এসেছে হাদিস থেকে। এটা কোরআনের দেওয়া মূল কাঠামোরই একটা ব্যাখ্যা। যথার্থ বলেছেন। কোরআন আর সহি হাদিস দুটো মিলেই কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ চিত্রটা পাওয়া যায়। একটাকে বাদ দিয়ে অন্যটা পুরোপুরি বোঝা বা মানা কঠিন। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য। বলুন। কিয়ামতের দিন তো চূড়ান্ত বিচার হবেই। তার আগে মৃত্যুর পরপরই কবরের এই জগতে যে একটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ আর তার ভিত্তিতে পুরস্কার বা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, এর পেছনের গভীর তাৎপর্যটা কি হতে পারে? কেন এই মাঝখানের সময়টাকেও এতটা গুরুত্ব দেওয়া হলো? সত্যি এটা আসলে একটা গভীর ভাবনার বিষয়। কেন এই অন্তর্বর্তীকালীন পর্ব? এই প্রশ্নটা নিয়ে আমরা সবাই চিন্তা করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।